এগুলো কত করে জিজ্ঞেস করো তো भैया ये कितने का है? 650। এই তো 650 টাকা দাম। টিবেটিয়ান মার্কেটে এটাই 850। এই দেখো এটাই হচ্ছে কালাঙ্গুরু বিচ। তো চলো আজকে আমরা ফিরে যাব। আমাদের রাত্রের ফ্লাইট 11টা কত ফ্লাইট তো 11:20 ফ্লাইট। তো এখন সকালবেলা আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি অটোয় করে। দেখো কিরকম এখানে অটোগুলো চার্জ দেওয়া থাকে, একদম দরজা বন্ধ, ট্যাক্সির মতন। এরকম অটো নিয়ে একটুখানি বেরিয়েছি, কালাঙ্গুরু মার্কেটটাতে যাব, দিয়ে ওখান থেকে একটু বিচ ঘুরে এসে আমাদের প্যাকিং পুরো হয়ে গেছে, দিয়ে তারপরে সন্ধ্যাবেলা 6টার সময় বেরিয়ে যাব একদম এয়ারপোর্ট দিয়ে বাড়ি। তো আমাদের হোটেল থেকে একটা অটো ভাড়া নিয়ে আমরা চললাম কালাঙ্গুরু মার্কেটটায়। কি কি পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচুর জিনিস দেখেছি, প্রচুর জিনিস কিনেছি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো দেখো আমরা আর এখানকার অটোগুলো দেখলাম বেশ সুন্দর, তোমাদের দেখালাম। পড়েছি মার্কেটে, চলো আজকে তোমাদের মার্কেটটা পুরো এক্সপ্লোর করে দেখাই। প্রথমেই দেখো কি দারুণ দারুণ ফ্রেশ ফ্লাওয়ার। একটা বেকারি আছে, লোকাল বেকারি এটা। দেখো নাও, এখানে এই ধরনের ছোট ছোট বেকারি প্রচুর আছে। তা জিম্মা তো কিছু খেলো না। আর দেখো রোডের দু সাইডে ফুটপাত জুড়ে এইরকম মার্কেট, এত সুন্দর সুন্দর জিনিস, খুব বেশি দাম কিন্তু নয়। এই ব্যাগগুলো 300-350 করে বলছে। দেখো প্রত্যেকটা হ্যান্ডমেড, ভালো কোয়ালিটির। এই ব্যাগটা কত জিজ্ঞেস করা? হাউ মাচ? 650। এই তো 650 টাকা দাম। টিবেটিয়ান মার্কেটে এটাই 850। চলো, আমি এখানে গোয়াতে টিবেটিয়ান মার্কেটটাতেও গেছিলাম, সেখানে কিন্তু ওই ব্যাগটার দাম ছিল 850, এখানে 650 বললো। আর দেখছো কিছু সুন্দর সুন্দর মডেল, নরেন্দ্র মোদীর মডেলও রয়েছে দেখলাম। আর এখানে সুন্দর সুন্দর ব্যাগ দেখো, তাছাড়া নেম প্লেট রয়েছে, বাচ্চাদের খেলনা, প্রচুর জাঙ্ক জুয়েলারি এবং শার্ট, টি শার্ট, ছেলেদের মেয়েদের ড্রেস, আর তাতে গোয়ার সিম্বল দেওয়া, সিম্বলিক ছবি আঁকা, আই লাভ গোয়া, এই ধরনের জিনিসগুলো প্রচুর রয়েছে। ফ্রিজ ম্যাগনেট প্রচুর রয়েছে। আমি কিছু সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট কিনেছি, ব্যাগ কিনেছি, মডেল কিনেছি, সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রয়েছে। আর একটা জিনিস এখানে খুব বেশি চোখে পড়লো, সেটা হচ্ছে ট্যাটু। ট্যাটু পার্লার প্রচুর রয়েছে, মানে যেখানে সেখানে তোমাকে শুধুই বলবে ম্যাডাম ট্যাটু কাট দে, ট্যাটু কাট দে, পার্মানেন্ট ট্যাটু, টেম্পোরারি ট্যাটু, এরকম ট্যাটু ভীষণ এখানে চলছে দেখলাম। আর এই আবার সুন্দর সুন্দর ব্যাগ। ये कितने का? 600। हाँ 600? बाप रे, उधर इतना बड़ा ये वाला 600 दे रहे थे। जा दाम पारे बोले। दीदी ये कितने का है? এই শার্টগুলো সব 250 টাকা করে কিলো। এই শার্টগুলো ফুল কটন, 250 টাকা করে। দেখো একটা, এই শার্টগুলো হচ্ছে এখানকার প্যাটার্ন। দেখো সুবিরও একটা কিনে পরে নিয়েছে, 200 থেকে 250 টাকা। ব্ল্যাকটা দেখো, একটা ব্ল্যাক কালারের রয়েছে। হ্যাঁ ডিজাইনটা দেখাও একটু, এটা একটু আলাদা তাই না? যেগুলো নিয়েছো তার থেকে একটু আলাদা। হ্যাঁ এই দোকানটা খুব সুন্দর। এগুলো কত করে জিজ্ঞেস করো তো भैया ये कितने का है? এটাও সুন্দর। ये 350 है, 300।
ये भी 350 বলছে এগুলো। অনেক দাম বলছে, জিজ্ঞেস করো কম করবে কিনা। और ये वाला ये सब कितने का है? এই যে বারমুডা গুলো দেখো, এই বারমুডা গুলো 150 টাকা করে। অনেক রকম ডিজাইনের, চেকস এর উপর, প্রিন্টের উপর, নারকেল গাছ যেরকম গোয়ার সিম্বল সেগুলোর উপর প্রচুর রয়েছে। তারপরে এই শার্ট গুলো তো বললাম 200 থেকে 250 এই রেঞ্জের সমস্ত শার্ট গুলো। দেখ দু পাশেই মার্কেট রয়েছে, একদম রাস্তা যাচ্ছে, একদম সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বিচের দিকে। যতক্ষণ না বিচ পৌঁছবো ততক্ষণ এরকম দু সাইডে মার্কেট। আর এখানে কিন্তু কাজুও খুব ভালো পাওয়া যায়, সস্তা বলবো না, কাজু 1100-1200 টাকা করে কিলো। আমি কাজু করে এসো কত করে। বলবে যে বড়াওয়ালা जो काजू अच्छा क्वालिटी कितना होगा? 1050 ये 1100 का 210 नंबर आएगा, 180 आएगा। बाहर मामा की दुकान ऐसा है। এবার দেখো ড্রিম ক্যাচারের খাজানা বলতে পারো। মানে এমন কোনো ডিজাইনের ড্রিম ক্যাচার এখানে পাওয়া যাচ্ছে না এমন নয়, প্রচুর ছোট বড় মেজো, একটু বড় একটু ছোট, বিভিন্ন রকমের। সব কিতনে का है भैया? हाँ ये वाला 150, ये 50 50 টাকা করে শুরু, একদম ছোটগুলো 100, 150, 500, 600 পর্যন্ত আছে। তা আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের এনেছি, তোমাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে আয়না, জিম্মা করলো এই আয়না নিয়ে একটা দেবে তো, সব আয়না। আসি সাইকেল এটা এইরকম তুই নিলিস। এখানে দেখে আসবো একটু ওই গোয়ানিস বুড়ো বুড়ি গুলো আছে কিনা। হ্যাঁ ঘর সাজানোর জিনিস। এটা কি? গোয়া লেখা কাপ। এইগুলো কোস্টার। এই যে ये वाला सब, ये वाला 500, ये कौन सा वाला? वो 700, ये 500। ये 750 है, ये 600 है, ये 550 है। सबसे এখানেও কাজু রয়েছে।
এটা কালাঙ্গুর ফিশ মার্কেট, ভাংড়া ফিশ है। এটা ভাংড়া না, ये सब भांगड़ा फिश। এটা प्रॉन विशाल मार्केट। ये कौन सा फिश है? कालामारी कालामानी कालामारी 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 नहीं कालामारी, कालामारी। ठीक से प्रोनाउंस करो। क्यों आप गलत करो ना, कालामारी बोला मैं, तू ही गलत बोला। अरे नहीं, हाँ। इसको बोल रहे हो कि आप ठीक से प्रोनाउंस करो। हाँ ठीक है मुनु। आता फोटो काढता। हाँ ताई फोटो काढून दे। ये 500, ये 300, ये क्या किंग फिश है? टूना फिश, टूना फिश। मांगता है। এটা টুনা ফিশ। क्या करूँ? ये फोटो निकालने को आया। বড় বাজার, মাছের বাজার। और क्या करूँ? এই দেখো, এটাই হচ্ছে কালাঙ্গুরু বিচ। ভেজ খাবো না বাবা। তো দেখো, মার্কেট কমপ্লিট করে ফিরে আমরা লাঞ্চ করে নিচ্ছি একটা রোড সাইড স্যাক্সে বসে। ফ্রেশ লাইম সোডা একটা নিয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস, আর নিয়েছিল বোধহয় কড়াই চিকেন একটা, আর একটা ওই রাওয়া। আজকে তো চলে যাব লাস্ট দিন, ওই জন্য খেয়ে নিচ্ছি কিংফিশ রাওয়া ফ্রাই। এটা দুর্দান্ত খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো, কড়াই চিকেন, চিকেন ফ্রাইড রাইস, কড়াই চিকেনটাও খুব ভালো করেছিল, আর রুটি নেওয়া হয়েছিল, আর রাওয়া ফ্রাই। ওটা এখনো আসেনি, আসছে। তো আজকেই আমাদের ফ্লাইট, তো চলো এবারে ফ্লাইটে উঠে বাড়ি চলে যাব। আর বাড়ি পৌঁছবো কালকে ভোরবেলা, কারণ আজকে আমাদের এখান থেকে ফ্লাইট হচ্ছে দিল্লি। দিল্লি এয়ারপোর্টে 2 ঘন্টা ওয়েটিং, ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায়নি। আবার দিল্লি থেকে কলকাতা। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। বাড়ির থেকে দেখো আবার ভিডিও করতে শুরু করেছি। তো দেখো, আমি এখানে ফার্স্ট কাজ হচ্ছে জিম্মাকে কিছু খেতে দেওয়া। এখন বাজে 10:30, আমরা ফিরেছি 5:30। এসে শুয়ে পড়েছিলাম, তারপরে চা খেয়েছি। খেয়ে এখন জিম্মার ব্রেকফাস্ট বানাবো বলে 11 ইলেকট্রিক মিনি চপারটা বের করেছি। তো পাস্তা স্যালাড খাবে, সেই জন্য দেখো স্যালাডে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি এই 11 এই ইলেকট্রিক মিনি চপারটাতে করে নিলাম। দারুণ এই চপারটা আমার, মানে এখন এই কুঁচোতে গেলে কত সময় লাগতো। আর তারপরে আমি পাস্তাটা বের করেছি। দেখো, এখানে দিশানোর হোল হুইট পাস্তা আমি ইউজ করছি। এখানে ডুরুম হুইট পাস্তা, এটা শরীরের জন্য কোনো ক্ষতি নয়। আর এটার মধ্যে কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার বা প্রিজারভেটিভ বা কোনো রকম এসেন্স দেওয়া থাকে না, কাজে এটা শরীরের জন্য ক্ষতিকর নয়। তো এই পাস্তাটা জাস্ট ওই যেগুলো কাটলাম আমি 11 এই ইলেকট্রিক চপারটা, আর শশাটা হাতে কেটে নিয়েছিলাম। সত্যিই খুব সুবিধাজনক, কেননা এখন এসে নালে বলো না ওই স্যালাডের জন্য সব কুচো করতে, আমার তো এখন এসে কোনো কাজ ভাল লাগছে না। সুবীর তো অফিস বেরিয়ে গেছে, ছাতু মুড়ি এগুলো খেয়ে, জিম্মাই স্যালাডটা খাবে বলছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন কাজে ফিরে যাবো।